1970 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞার কারণে প্রভাবিত হয়েছে প্রায় ৩৮ মিলিয়ন মানুষ। সম্প্রতি আল জাজিরার একটি মতামত বিভাগের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাগুলো কখনো কোনো সমস্যার সমাধান হিসেবে কাজ করেনি, বরং ক্ষুধা ও বঞ্চনাকে অস্ত্র বানিয়ে তারা বিস্তার করেছে পশ্চিমা আধিপত্য। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ দীর্ঘ সময় ধরে এসব নিষেধাজ্ঞাকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এর মাধ্যমে তারা গ্লোবাল সাউথের সেই সরকারগুলোকে নিয়ন্ত্রণে রাখতে চায় যারা পশ্চিমা আধিপত্য থেকে মুক্ত হতে চাচ্ছে। 1970 সাল থেকে প্রতি বছর গড়ে প্রায় 15টি দেশ পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলোর মূল উদ্দেশ্যই ছিল সেসব দেশের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাদের প্রবেশ সীমিত করে দেওয়া। পাশাপাশি শিল্পক্ষেত্রকে অস্থিতিশীল করে দেশগুলোর সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাকে ভেঙে ফেলা। যেমন 1970 সালে সালভাদর আলেন্দে যখন চিলির ক্ষমতায় আসেন, তখন যুক্তরাষ্ট্র সরকার দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই বছর হোয়াইট হাউসে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য চিলির অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা। সে সময় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চিলিকে আর্থিক দুরবস্থার দিকে ঠেলে দেয়। এতে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয় এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সমর্থনে সামরিক অভ্যুত্থান ঘটে। এসব ঘটনার পর চিলিতে ক্ষমতায় অধিষ্ঠিত হন ডানপন্থী স্বৈরশাসক অগস্তো পিনোচেট। ইতিহাসবিদ পিটার কর্নব্লু পশ্চিমাদের এই নিষেধাজ্ঞাগুলোকে অদৃশ্য অবরোধ হিসেবে আখ্যায়িত করেছেন। সেই সময় থেকেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপ তাদের নিষেধাজ্ঞা নাটকীয়ভাবে বাড়িয়েছে। 1990 ও 2000 সালের মধ্যে গড়ে প্রতি বছর প্রায় 30টি দেশ পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় ছিল। 2020 সাল থেকে এই সংখ্যা হয়ে যায় 60-এরও বেশি। এই নিষেধাজ্ঞাগুলো মানুষের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব ফেলে। একাধিক গবেষণায় দেখা গেছে 1990-এর দশকে ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে প্রচুর পরিমাণে অপুষ্টি, বিশুদ্ধ পানির অভাব, ওষুধের ঘাটতি এবং বিদ্যুৎ সংকট দেখা দেয়। একইভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৃষ্টি করে ভয়াবহ অর্থনৈতিক সংকট। এক গবেষণায় দেখা গেছে 2017 থেকে 2018 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অতিরিক্ত 40,000 মানুষ প্রভাবিত হয়েছে। গবেষকদের ধারণা অনুযায়ী 1970 সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞাগুলোর কারণে প্রায় 38 মিলিয়ন মানুষের মৃত্যুর সম্পর্ক রয়েছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু এবং বৃদ্ধ। 1960 সালে একটি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের স্মারকলিপিতে লেখা ছিল, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত কিউবার অর্থনীতিকে দুর্বল করে তোলা। এতে সুপারিশ করা হয় কিউবার অর্থনৈতিক অবস্থা দ্রুত খারাপ করার জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোর কার্যকারিতা মূলত নির্ভর করে বৈশ্বিক রিজার্ভ কারেন্সির ওপর তাদের কর্তৃত্ব, আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থার উপর তাদের দখল এবং প্রযুক্তি ও জ্ঞানের উপর তাদের একচেটিয়া নিয়ন্ত্রণের ওপর। যদি গ্লোবাল সাউথের দেশগুলো একটি স্বাধীন ও স্বনির্ভর বিশ্ব গঠনের দিকে অগ্রসর হতে চায়, তাহলে তাদের এই নির্ভরতাগুলো কমিয়ে আনতে হবে এবং নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে এসব শাস্তি থেকে তারা রক্ষা পায়। রাশিয়ার সাম্প্রতিক অভিজ্ঞতা প্রমাণ করেছে বিকল্প কৌশল গ্রহণ করে সফল হওয়া সম্ভব। এছাড়া চীনও বর্তমানে কিছু নতুন ব্যবস্থা চালু করেছে। যেমন অর্থনৈতিক লেনদেনের জন্য তারা চালু করেছে সিআইপিএস, নেভিগেশনের জন্য রয়েছে বাইদু স্যাটেলাইট ব্যবস্থা এবং টেলিকম খাতে হুয়াওয়ের প্রযুক্তি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এর ফলে অন্যান্য দেশগুলোর সামনে একটি বিকল্প দুনিয়া গড়ে উঠছে। বর্তমানে প্রতি বছর লাখ লাখ মানুষ প্রাণ হারায় শুধুমাত্র পশ্চিমাদের ক্ষমতা টিকিয়ে রাখার খেলায়। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হলে বিশ্বকে এমন এক ব্যবস্থা গ্রহণ করতে হবে যা ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ এবং বহুমুখী ক্ষমতার ভারসাম্যের ভিত্তিতে গড়ে ওঠে। সেখানে থাকবে না কোনো আধিপত্যবাদ, সহযোগিতা ও পারস্পরিক সম্মানই হবে মূলনীতি। এই নতুন ব্যবস্থাই হতে পারে সহিংসতার চক্র থেকে মুক্তির নতুন পথ। ইফাত জাহান, বাংলাভিশন।